ওটাতে থাকে না ফিলিফর্মে Piliform. আচ্ছা ফিলিফর্মে থাকবে না ওকে আচ্ছা এখন আমাকে বলো হোয়াট ইজ লাইনিং এপিথেলিয়াম অফ টাং Non-keratinized Non-keratinized stratified squamous epithelium. ওকে এন্ড কি বলে হোয়াট টাইপ অফ মাসল মেড দিস টাং Skeletal muscle. Skeletal muscle. স্কেলেটাল মাসলের ক্রাইটেরিয়া skeletal muscle. হ্যাঁ Attached to the bone, controlled by our রাইট voluntary control. হিস্টোলজিক্যাল ক্রাইটেরিয়া বলবা হিস্টোলজি আন্ডার মাইক্রোস্কোপ কি দেখে চিনবা সেটা বলবা Striated. okay striated then what is shape what would be shape of skeletal muscle is it long cylindrical or short cylindrical or spindle shape Spindle shaped. is it spindle shape কি বলে Cylindrical. cylindrical long cylinder or short cylinder Madam, long. it is long cylinder short cylinder ke Smooth muscle. cardiac muscle spindle হচ্ছে smooth muscle okay acha now tell me is it having branch or not এটা কি ব্রাঞ্চ আছে নাকি নাই স্কেলেটাল মাসলে Ma'am. no branch is absent but branch present কোন মাসলে Cardiac muscle. কার্ডিয়াক মাসলে হ্যাঁ কার্ডিয়াক মাসলে ব্রাঞ্চিং মানে কোনো ব্রাঞ্চিং নেই ওকে হোয়াট অ্যাবাউট নাম্বার অফ নিউক্লিয়াস ইনসাইড দ্য স্কেলেটাল মাসল ফাইবার হ্যাঁ বলো Multinucleated. multinucleated and where will this nucleus be located in the central part or in the peripheral part কি হলো অনেকগুলি নিউক্লিয়াস আছে সেন্ট্রালি কি জায়গা হবে তাদের Peripherally. পেরিফেরালি হ্যাঁ এই যে যখনই আমরা এই টাংটা ধরাবো তোমাদেরকে দিয়ে হ্যাঁ আমরা তোমাদের জিজ্ঞেস করব যে হোয়াট টাইপ অফ অর্গান দিস ইজ তোমরা তো বলবা যে দিস ইজ মাসকুলার অর্গান ইজন্ট ইট Yes, বলবা madam. না হ্যাঁ সঙ্গে সঙ্গে আমরা জিজ্ঞেস করব যে হোয়াট টাইপ অফ মাসল উইল মেক দিস তখন তোমরা কি বলবা যে দিস ফর্ম বাই স্কেলেটাল মাসল তখন আমরা বলবো যে স্কেলেটাল মাসলের ক্রাইটেরিয়া ফিচার্স বলো এখন আমরা যখন তোমাদেরকে বুঝাই হ্যাঁ যে এটা কেন স্কেলেটাল মাসল তখন আমরা বলি স্কেলেটনের সঙ্গে লাগানো আছে সেই এগুলা দিস আর নট ক্রাইটেরিয়া এটা তোমাদের বোঝানোর জন্য আমরা বলছি হ্যাঁ কিন্তু যখন তোমরা বলবে অ্যান্সার করবে তখন তার হিস্টোলজিক্যাল যে ফিচার্স গুলি আছে আন্ডার মাইক্রোস্কোপ আমরা যেগুলি দেখে স্কেলেটাল মাসল কার্ডিয়াক মাসল স্মুথ মাসল এগুলো চিনবো সেই ক্রাইটেরিয়া ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলি তোমাকে তখন বলতে হবে ওকে মনে থাকবে Yes, ma'am. আচ্ছা ঠিক আছে হ্যাঁ এগুলি কিন্তু কোরিলেট করে পড়তে হবে এখন তোমরা প্রফ ক্যান্ডিডেট হ্যাঁ যদিও তোমাদের সিনিয়রদের প্রফ হয় নাই তারপরেও তোমরা প্রফ ক্যান্ডিডেট এখন তোমাদের আর একটা মাত্র কার্ড বাকি থাকবে এই কার্ডটা শেষ হলে তার মানে তোমরা প্রফ ক্যান্ডিডেট কোনো মাপ নাই এগুলো সব পড়তে হবে আচ্ছা দিস ইজ আ হিউম্যান টাং তাই না এখন দেখো টাঙে আমরা হ্যাঁ এটা কোন সারফেস এই যে সারফেসটাতে অ্যারো আছে Dorsum. surface dorsum of the tongue and inferiorly is Ventral. surface of the tongue তাই না Ventral. আচ্ছা ঠিক আছে এখন এই যে আমরা এখানে কি দেখাচ্ছি এখানে দেখাচ্ছি যে axis of the tongue হ্যাঁ আমরা এখানে we can see here 3 types of axis long axis can you follow me Yes, ma'am. হ্যাঁ এই যে এখানে দেখো লং অ্যাক্সিস দিস ইজ দ্য লং অ্যাক্সিস দিস ইজ ট্রান্সভার্স অ্যাক্সিস অফ দ্য টাং ওকে এন্ড
দিস ইজ ভার্টিক্যাল। হয়েছে, যেখানে আমরা কোন ধরনের প্যাপিলা পেয়েছিলাম, ফলিয়েট, মনে আছে? Foliate papillae. Yes, ma'am. Yes, ma'am. ওইটা যদি ধরি, হ্যাঁ, যে থিকনেসটা, টাঙের যে থিকনেস, সেই বরাবর আমরা কি পাবো? টাঙের থিকনেস বরাবর আমরা পাবো ভার্টিক্যাল অ্যাক্সিস। ওকে, তাহলে আমরা 3 টাইপস অফ অ্যাক্সিস এখানে আমরা পেলাম: লং অ্যাক্সিস, দেন ট্রান্সভার্স অ্যাক্সিস, দেন ভার্টিক্যাল অ্যাক্সিস, তাই না? 3টা অ্যাক্সিস কেন আমাদের দরকার? কারণ আমরা যখন এই যে টাঙের, তোমরা বলছো যে মাসকুলার অর্গান ফর্ম বাই মাস অফ মাসলস, হ্যাঁ, তো এখন এই মাসল গুলাকে চেনার জন্য, আইডেন্টিফাই করার জন্য, প্লাস অ্যাকশন ভালো করে বোঝার জন্য আমাদেরকে এই অ্যাক্সিস গুলি অবশ্যই জানতে হবে। ওকে, হ্যাঁ, এখন দেখো যে কি কি মাসলস আছে, এটা আমরা এখন দেখবো। হ্যাঁ, মাসল, হ্যাঁ, we can classify this muscle according to their and insertion. হ্যাঁ, কিছু কিছু some muscles don't have any attachment outside the tongue. They are originate and inserted inside the tongue. That's why these muscles are known as intrinsic muscle. And some muscle are coming from outside of the tongue. Okay, এই জন্য আমরা ওটাকে কি বলছি? এক্সট্রিনসিক মাসল। এখন দেখো ইন্ট্রিনসিক মাসল, এগুলির কি কি ইন্ট্রিনসিক মাসল আছে? সুপারিয়র লংগিটিউডিনাল মাসল, ইনফেরিয়র লংগিটিউডিনাল মাসল, ট্রান্সভার্স মাসল এন্ড ভার্টিক্যাল মাসল। ওকে, এবং এই যে কয় ধরনের মাসল পেলাম আমরা এখানে? 4 কয়টা মাসল পেলাম? 4 muscles. 4 হ্যাঁ, ma'am 4। এখন 4 মাসল পেয়েছি। হ্যাঁ, এবং এটা কি দেখাই, এই যে আমাদের এই যে টাঙের ঠিক মিড লাইনে we can see a line here. তোমরা দেখতে পাচ্ছ? Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. পারো, হ্যাঁ, এটা কি, এটা কেন? Because under the mucus layer, হ্যাঁ, there is a partition here. Partition which is made by connective tissue, septa, হ্যাঁ, which divide the tongue into 2 half, right half and left half. ওকে, আমরা যে মাসল গুলা পাচ্ছি সবগুলি পেয়ারে পাচ্ছি। তাহলে এই যে আমরা এখানে যে সুপিরিয়র লংগিটিউডিনাল মাসল পেলাম, তাহলে এটা 1 পেয়ার, ইনফেরিয়র লংগিটিউডিনাল মাসল 1 পেয়ার, ট্রান্সভার্স মাসল 1 পেয়ার, হ্যাঁ, এন্ড ভার্টিক্যাল মাসল। ওকে, রাইট আর লেফট হাফে যেহেতু ভাগ হয়েছে সেপ্টা দিয়ে, আমরা আউটসাইডে এটা কি হিসেবে দেখছি? একটা রাফে, হ্যাঁ, এটাই বলো। এই যে দেখো, দেখা যাচ্ছে Yes, Mid ma'am. line Yes, for ma'am. Yes, ma'am. আমরা একটা লাইন দেখতে পাচ্ছি। দিস ইজ কানেকটিভ টিস্যু মেড বাই কানেকটিভ টিস্যু এট সেপ্টা। ওকে, হ্যাঁ, ডিভাইড দ্য টাং ইনটু 2 হাফ। ওকে, এই যে দিস ইজ, হ্যাঁ, ইফ উই কাট দ্য টাং ভার্টিক্যালি, এইভাবে মাথাটা কাটা হয়েছে। হ্যাঁ, তখন আমরা কি দেখছি এখানে? হ্যাঁ, দিস ইজ লং অ্যাক্সিসটা কিরকম ছিল? এরকম ছিল না, সামনের দিকে ছিল। এই বরাবর কাটলে, এভাবে কাটলে আমরা লং মাসেলের শেপ গুলা কিরকম দেখবো? যে এরকম করে করে। ওকে, হ্যাঁ, আচ্ছা, তারপরে এটা হচ্ছে দিস ইজ লেয়ার অফ সুপিরিয়র লংগিটিউডিনাল মাসল অফ টাং। ওকে, and this is inferior longitudinal muscle. In between them, these are fibers of vertical muscle, and these are fibers of transverse muscle. ওকে, তাহলে এই যে মাসল গুলি, এদের অরিজিন কোথায়? ইনসাইড দ্য টাং। ইনসারশন কোথায়? ইনসাইড দ্য টাং। দ্যাটস ওয়াই এই মাসল গুলাকে আমরা কি মাসল বলছি? ইন্ট্রিনসিক মাসলস। ওকে, ইন্ট্রিনসিক মাসল। ওকে, এই যে এটা হচ্ছে ভার্টিক্যাল সেকশন অফ দ্য টাং। হ্যাঁ, ঠিক আমরা হেমি সেকশন করি না? দেখেছো হেমি সেকশন? জাস্ট 2 হাফে ডিভাইড করি। ওই যে মিড লাইনে আমরা র্যাফে আর ফারো যাই বলো, ওটা ধরে যদি টাংকে ডিভাইড করি, তখন আমরা দেখবো যে এই যে লংগিটিউডিনাল মাসল ফাইবারের ডিরেকশন অনুযায়ী আমরা এরকম পাবো। হ্যাঁ, তারপরে ভার্টিক্যাল তো ভার্টিক্যালি থাকবে। হ্যাঁ, আর ট্রান্সভার্স গুলি কিরকম? এরকম রাউন্ড রাউন্ড দেখা যাবে। কারণ এরকম ধরে এরকম করেছিল ফাইবার গুলি, কেটে দেওয়া হয়েছে, তখন কিরকম? এই রেসটা রাউন্ড থাকবে। ওকে, হ্যাঁ, তাহলে এই দিস আর ইন্ট্রিনসিক মাসল অফ দ্য টাং। এর কাজ কি? এক
সেন্টেন্সে যদি আমরা জিজ্ঞেস করি যে what is function of intrinsic muscle of the tongue, এক কথায় অ্যান্সার হবে alter the shape of the tongue. ওকে, তাহলে কি বলবো যে alter the shape of the tongue. হ্যাঁ, shape of the tongue কি করে alter করে এখন আমরা দেখবো। দেখো superior longitudinal muscle, হ্যাঁ এটা দেখো superior longitudinal muscle, বোঝাই যাচ্ছে যে আমরা মোস্ট সুপারফিশিয়ালি এটা পেয়েছিলাম, তাই না? মোস্ট সুপারফিশিয়ালি এটা পেয়েছিলাম। এখন তার মানে এই যে টাং এর যে মিউকাস লেয়ার, সাবমিউকাস লেয়ার, ঠিক আন্ডার দিস সারফেস আমরা ফার্স্টেই কাকে পাবো? সুপিরিয়র লংগিটিউডিনাল মাসল ফাইবার, তাই না? এখন সুপিরিয়র লংগিটিউডিনাল মাসল এই যে এখানে দেখো, এখানে আমরা পিঙ্ক কালার দিয়ে ইন্ডিকেট করেছি। এখন এই মাসলটা যদি কন্ট্রাক্ট করে, হ্যাঁ তাহলে কি হবে? এই মাসল কন্ট্রাক্ট করলে এইখানে টিপ আছে, এদিকে বেজ আছে, হ্যাঁ তাই কন্ট্রাক্ট করবে কোন দিকে? ঠিক মাঝ বরাবর আসার চেষ্টা করবে কন্ট্রাক্ট করলে। তাহলে টাং এর লেন্থ কি ইলংগেট না শর্ট হয়ে যাবে? হ্যাঁ শর্ট, ভেরি গুড, ইট উইল বি শর্ট। ওকে, তাহলে লংগিটিউডিনাল মাসল সেটা সুপিরিয়র হোক কি ইনফেরিয়র হোক, তাহলে টাং এর লেন্থটা চেঞ্জ করছে, তাই না? যখনই কি হচ্ছে কন্ট্রাক্ট করছে, সেটা কি করছে? কন্ট্রাক্ট করলে টাংটা কি হয়ে যাচ্ছে? শর্ট হয়ে যাচ্ছে। এখন এখানে সুপিরিয়র লংগিটিউডিনাল আছে, তাই না? সেটা যখন কন্ট্রাক্ট করেছে শর্ট হয়ে গেছে লেন্থে। ওকে, আর কি হবে? সে কন্ট্রাক্ট করলে, হ্যাঁ এই যে এখানে যেমন রিল্যাক্স মোডে টাঙের সারফেসটাকে আমরা কিরকম কনভেক্স দেখছি, তাই না? রিল্যাক্স আছে সুপিরিয়র লংগিটিউডিনাল মাসল, তখন টাংটা কিরকম? কনভেক্স আপওয়ার্ড, তাই না? তাই দেখছি না আমরা এখানে? Yes, ma'am. ছবি তাই বলছে না? আচ্ছা, হ্যাঁ এটা যখন কন্ট্রাক্ট করবে তখন কি এই উপরের সারফেসটা এরকম কনভেক্স হয়ে থাকবে? নো, তখন কন্ট্রাক্ট করে যেহেতু এটা কি হয়ে যাবে, টাংটা শর্ট হয়ে যাবে, তখন শর্ট হয়ে যাবে, তখন আর এই কনভেক্সিটি থাকবে না, তখন ওটা কি হয়ে যাবে? ডিপ্রেসড হয়ে যাবে, কনকেভ আপওয়ার্ড হয়ে যাবে, জাস্ট অপোজিট হয়ে যাবে। ওকে, এরকম ছিল, লেন্থ ছিল, কনভেক্স ছিল। এখন যখন কন্ট্রাক্ট করেছে মিড লাইন বরাবর, তখন এই জায়গাটা কি এদিকে নেমেছে, ওদিকে এসেছে, এসে মাঝখানে এরকম কি হয়েছে? কনকেভিটিটা বাড়িয়ে দিয়েছে। আমাদের কানে যে কনকেভিটি করি আমরা, সেটা ডিউ টু সুপিরিয়র লংগিটিউডিনাল মাসল। ওকে, বুঝতে পেরেছো আমি কি বলছি? রিল্যাক্স যখন থাকে তখন কনভেক্স, আর যখন এটা কন্ট্রাক্ট করবে তখন এটা কনকেভ হয়ে যাবে। হ্যাঁ, আবার ইনফেরিয়র সেও কি করেছিল? কন্ট্রাক্ট করে শর্ট করে দিয়েছিল। সে যখন কন্ট্রাক্ট করবে তখন টাঙের তাহলে সুপারফিশিয়াল সারফেস যেটা, সেটা কি অবস্থা হবে? কনভেক্স তো আমরা দেখতে পাচ্ছি, তখন কি কনভেক্সই থাকবে না কনকেভ হবে? কি মনে হয়? বই দেখবা না কেউ, হ্যাঁ কেউ বই দেখে বইলো না, এমনি বলো। আচ্ছা, যখন ইনফেরিয়র লংগিটিউডিনাল মাসল কন্ট্রাক্ট করে, হ্যাঁ সে তো হচ্ছে টি থেকে বেস পর্যন্ত ধরে টান দিচ্ছে, হ্যাঁ ফ্রম বোথ সাইড ধরে টান দিয়ে শর্ট করে ফেলছে, বাট সে তো সুপিরিয়র লংগিটিউডিনালের উপরে ডমিনেট করছে না। সুপিরিয়র লংগিটিউডিনাল সে রিল্যাক্সই আছে, কন্ট্রাক্ট করছে ইনফেরিয়র লংগিটিউডিনাল। তাহলে সুপিরিয়র লংগিটিউডিনাল যখন রিল্যাক্স থাকে আমরা দেখলাম যে ডরসাম অফ দ্য টাং কনভেক্স হয়ে আছে। যখন ইনফেরিয়র লংগিটিউডিনাল মাসল, তখন কি সুপিরিয়র লংগিটিউডিনাল কন্ট্রাক্ট করেছে? করে নাই, তখনও সে রিল্যাক্সই আছে। তাহলে সারফেসটা কিরকম থাকবে? যেরকম ছিল, কনভেক্সই থাকবে। ওকে, কনভেক্সই থাকবে, তাই না? আচ্ছা, একটু তাহলে কিছুটা বুঝেছো তো না? শেপটা কিভাবে চেঞ্জ হচ্ছে লংগিটিউডিনাল মাসলের জন্য? আচ্ছা, এখন দেখো ট্রান্সভার্স অ্যাক্সিসে, হ্যাঁ যদি চেঞ্জ হয় কার জন্য হবে? ওই যে ট্রান্সভার্স মাসল আমরা দেখেছি। এখন ট্রান্সভার্স মাসল ধরো ফ্রম রাইট সাইড এন্ড লেফট সাইড
কন্ট্রাক্ট করবে টুয়ার্ড দ্য মিড লাইন অফ দ্য টাং। তাহলে এখন যেরকম এদের ব্রেথ আছে, হ্যাঁ, সেটা থাকবে না ন্যারো হয়ে যাবে, কি মনে হয়? ন্যারো Narrow হয়ে যাবে। ন্যারো ম্যাম ন্যারো হয়ে যাবে, ভেরি গুড, ন্যারো হয়ে যাবে, তাই না? হ্যাঁ, ট্রান্সভার্স মাসলটা যখন কন্ট্রাক্ট করবে তখন আমরা কি দেখব যে এটা কি হচ্ছে যে ন্যারো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ন্যারো হওয়ার জন্য টাংটাকে আমরা কিরকম দেখবো যে এটা আরো ইলংগেটেড হয়ে যাচ্ছে, যেই শেপ আছে মাসেল গুলা বাক ফ্ল্যাট হয়েছিল, হ্যাঁ, সেটা ন্যারো হয়ে গেছে। ন্যারো হয়ে সে কি করছে, টাংটাকে দেখে মনে হচ্ছে যে ইলংগেটেড হয়ে গেছে। ওকে, এটা কার ফাংশন? ট্রান্সভার্স মাসেলের ফাংশন। ওকে, আর এরপরে আসো ভার্টিক্যাল মাসেল। এই যে ভার্টিক্যাল মাসেল কন্ট্রাক্ট করলো আপসাইড, হ্যাঁ, থেকে কন্ট্রাক্ট করছে, প্লাস কি বলে বিলো থেকেও কন্ট্রাক্ট করছে। হ্যাঁ, কন্ট্রাক্ট করলে এখন যে থিকনেসটা আছে সেই থিকনেসটা থাকবে না একদম আরো ফ্ল্যাট হয়ে যাবে টাংটা? ফ্ল্যাট হয়ে আরো যাবে। ফ্ল্যাট ম্যাম ফ্ল্যাট হয়ে যাবে। হ্যাঁ, এখন ধরো একটা জিনিসের থিকনেস অনেক বেশি ছিল, ওটার ভিতরে বাঁক ছিল, এখন ফ্ল্যাট হয়ে গেছে। ফ্ল্যাট হয়ে গিয়ে এটা টাংটা কি হচ্ছে, এটার ইয়েটা আরো বেড়ে যাবে না? ফ্ল্যাটনেসটা আরো বেড়ে যাবে না? ইয়েস ম্যাম ম্যাম। হ্যাঁ, বেড়ে যাবে, তাই না? তাহলে দেখো এটা কি হচ্ছে, টাংটাকে এটা কি করবে, ভার্টিক্যাল মাসল মেক দ্য টাং ব্রড এন্ড ফ্ল্যাটেন, তাই না? তাহলে সুপিরিয়র লংজিটিউডাল মাসল আমরা কি দেখলাম, কি করছে, টাংটাকে শর্ট করছে, শর্টেন এন্ড মেক দ্য ডরসাম কনকেভ, তাই না? বাট ইনফিরিয়র লংজিটিউডাল এটা কি শর্টেন করছে বাট মেক দ্য ডরসাম কনভেক্স। আসলে সে কনভেক্স করছে না। এই কনভেক্সটা কেন হচ্ছে? ডিউ টু সুপিরিয়র লংজিটিউডাল মাসল, ভার্টিক্যাল মাসল সব তার উপরে আছে, ওরা তো কন্ট্যাক্ট করছে না, ওরা রিল্যাক্স হয়ে বসে আছে, টাকের যেরকম শেপ ছিল সেই শেপেই আছে। কি করছে, শুধু শর্টনেসটা বাড়াচ্ছে, তাই না? Yes, ma'am. আর ট্রান্সভার্স মাসলটা কি করছে, ট্রান্সভার্স মাসল এটাকে ন্যারো এন্ড ইলংগেটেড করছে, আর এটাকে কি করছে, টাংটাকে ব্রড এন্ড ফ্ল্যাটেন করছে। তাহলে আমরা এই যে ফাংশনগুলি দেখে কি বুঝলাম, যে টাংটা এখন কি ওরাল ক্যাভিটির ভিতরেই আছে না বের হয়ে আসছে, কি মনে হয়? ভিতরে আছে। ভিতরেই আছে না, ইনসাইড দ্য ওরাল ক্যাভিটি, তাই না? এই ফাংশনগুলি হচ্ছে, তার মানে জাস্ট অল্টারেশন অফ দ্য শেপ অফ দ্য টাং হচ্ছে বাই দ্য ইন্ট্রিনসিক মাসলস, তাই দেখলাম না আমরা? ইয়েস ম্যাম Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে আসো এক্সটেন্সিক মাসল কি কি আছে দেখো। এক্সটেন্সিক মাসল প্রথমে বলছি এদের একটা আছে আউটসাইড দ্য টাং, তাই না? আউটসাইড দ্য টাং, দ্যাটস ওয়াই দিস আর এক্সটেন্সিক মাসল। এখন যেমন ধরো জেনিও গ্লসাস মাসল, নামে গ্লসাস, হ্যাঁ, এই গ্লসাস এই পার্টটা কার সঙ্গে রিলেটেড বলো তো? Tongue. সবগুলোর সঙ্গে টং গ্লসাস আছে। টং টং টাং, ম্যাম হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, টাং, টাংয়ের সঙ্গে জেনিওগ্লসাস, হাইওগ্লসাস, স্টাইলোগ্লসাস, প্যালাটোগ্লসাস, তাই না? জেনিওগ্লসাস, হ্যাঁ, জেনিওগ্লসাস এটা কি একটা টিউবারকুলের সঙ্গে রিলেটেড, জেনিয়াল টিউবারসিটি আছে ওটা, Mandible. ম্যান্ডিবল ম্যাম ম্যান্ডিবলে, ম্যান্ডিবল ওকে। হাইওগ্লসাস নামেই বোঝাচ্ছে, হাইও কার Hyoid bone. Hyoid bone। আচ্ছা, স্টাইলোগ্লসাস, স্টাইলয়েড প্রসেস অফ টেম্পোরাল বোন স্টাইলয়েড প্রসেস, ভেরি গুড। আর প্যালাটো, এই প্যালাটো কার সঙ্গে প্যালেট রিলেটেড? প্যালেট ম্যাম প্যালেট প্যালেট, ভেরি গুড, প্যালেট, তাই না? তাহলে হ্যাঁ, আমরা কি দেখছি, কি কি মাসল, এই যে ব্লু কালার দিয়ে দেখানো হয়েছে, দিস ইজ জেনিওগ্লসাস, হ্যাঁ। তারপরে হাইওয়েড বোন থেকে আসছে টাঙে, হ্যাঁ, গ্রিন কালার, দিস ইজ হাইওগ্লসাস, ওকে। তারপরে আসো আর কি, এই যে এখানে পার্পল কালার দিয়ে দেখানো হয়েছে, স্টাইলয়েড প্রসেসের সঙ্গে অ্যাটাচড আছে টাঙের সঙ্গে মাসলটা, স্টাইলোগ্লসাস, তাই না? হ্যাঁ, সবগুলির অ্যাটাচমেন্ট কোথাও না কোথাও আছে আউটসাইড দ্য টাং। এরা কি মাসল? এরা দিজ আর এক্সট্রিনসিক মাসল, হ্যাঁ, এক্সট্রিনসিক মাসল, ওকে। না
আসি আমরা জেনিওগ্লসাস মাসল। এটা দেখতে কেমন? দিস ইজ ফ্যান শেপ। হ্যাঁ, ফ্যান শেপ মাসল। আচ্ছা, এখন ফ্যান শেপ মাসল কেন বলছে দেখো। হ্যাঁ, ফ্যান শেপ মাসল, এই যে এখানে ফাইবারগুলি, যেখানে অরিজিনটা কোথায়? অরিজিনটা তোমরা নিজেরাই বলছো, অরিজিনটা কোথায় আছে? জেনিয়াল টিউবারকেল, tuberculosis তাই mandible না? এই যে কোন সারফেসে এই টিউবারকেলটা? ম্যান্ডিবলের internal surface ইন্টারনাল সারফেস অফ দ্য বডি অফ দ্য ম্যান্ডিবলে, না? এই যে এখানে থেকে মাসল অরিজিন হচ্ছে, অরিজিন হয়ে মাসলগুলি কি হচ্ছে এখন দেখাই। ইনসারশন গুলি, কিছু কিছু ফাইবার দেখো কোন দিকে যাচ্ছে, কিছু কিছু ফাইবার যাচ্ছে পেট দিকে, কিছু কিছু ফাইবার যাচ্ছে ডরসামের দিকে, কিছু কিছু ফাইবার যাচ্ছে কার দিকে? হাইওয়েট বোনের দিকে। হ্যাঁ, এই যে দেখো এত বা ডিরেকশনে মাসল গুলা যাচ্ছে, হ্যাঁ, যাওয়ার সময় এখানে কি শেপে একটা মানে একটা অ্যাপিয়ারেন্স দিচ্ছে, লুক লাইক ফ্যান। হ্যাঁ, বাতাস করে না জাপানি ফ্যানগুলি? হ্যাঁ, ওরকম, বা বাংলাদেশের তাল পাখা, হ্যাঁ, ঠিক ওরকম দেখা যাচ্ছে। এখন হচ্ছে এর জন্য এটাকে আমরা কি বলছি, যে ফ্যান শেপ মাসল, তাই না? এবং টাঙের যে যতগুলি মাসল আছে, ইন্ট্রিনসিক বলো এক্সট্রিনসিক বলো, তার মধ্যে মেজরিটি মাস ফর্ম করে হচ্ছে এই নিউগ্লসাস মাসল দিয়ে। তোমাদেরকে যখন ইয়ে দেওয়া হবে অস্পিতে, হ্যাঁ, তোমাদের দেখা যাবে যে হেমিসেকশন দেওয়া হবে, হেড নেক রিজনের হেমিসেকশন দেওয়া হবে বা একটা মডেল দেওয়া হবে। হ্যাঁ, সেটা মানে ওখানে আমরা কি করবো, একটা ফ্ল্যাগ দিয়ে দিব টাঙের। তোমাদের খেয়াল করতে হবে যে আমরা কোথায় দিয়েছি। যদি দেখো যে টাঙের ঠিক এই যে আমার যে অ্যারো এখানে আছে, yes ma'am Yes, হ্যাঁ, ma'am. হ্যাঁ, এখানে যদি থাকে তাহলে বুঝে নিতে হবে আমরা জেনিওগ্লসাসকে ইন্ডিকেট করেছি। হ্যাঁ, এখন এটা তো সম্পূর্ণটাই টাং, সম্পূর্ণটাই টাং, তুমি যা খুশি তাই তুমি মনে করতে পারো। বাট আমরা যখন এখানে দিয়েছি বুঝতে হবে আমরা মেইন বাকটার উপরে দিয়েছি। হ্যাঁ, মেইন বাকটার উপরে দিয়েছি এবং মেইন বাক ফর্ম বাই জেনিওগ্লসাস মাসল। হ্যাঁ, জেনিওগ্লসাস মাসল, এই মাসলটা দেখতে কেমন? ফ্যান শেপ একটা মাসল। কেন? কারণ এটা জেনিয়াল টিউবারকেল থেকে অরিজিন হয়ে কিছু মাসল ফাইবার যাচ্ছে টিপ অফ দ্য টাং, কিছু যাচ্ছে ডরসাম অফ দ্য টাং, আর কিছু যাচ্ছে হাইওয়ের দিকে। ওকে, হ্যাঁ, এখন তোমরা জিজ্ঞেস করতে মানে বলতে পারো যে এই যে এত ডিরেকশনে যাচ্ছে কেন? এক্সটেন্সিক মাসলের আসলে ফাংশনটা কি? ফাংশন হচ্ছে অল্টার দ্য পজিশন অফ দ্য টাং। হ্যাঁ, আমরা ইন্টেন্সিক মাসলকে দেখেছি শুধুমাত্র শেপ চেঞ্জ করছে, বাট পজিশন চেঞ্জ করে নাই। ওরাল ক্যাভিটির ভিতরে ছিল, ওরাল ক্যাভিটির ভিতরেই ছিল, মানে আছে যখন ওদের কন্ট্রাকশনের রেজাল্টের পরে। হ্যাঁ, কিন্তু এক্সটেন্সিক মাসল যখন কন্ট্রাক্ট করবে তখন কি হবে? আমরা দেখব যে এটা কি হচ্ছে, তার নর্মাল পজিশন থেকে সে অন্য কোনো পজিশনে চলে গেছে। হ্যাঁ, যেমন হচ্ছে সুপিরিয়র ফাইবার, এটা কি ড্র দ্য টিপ ব্যাক অ্যান্ড ডাউন। কেন? দেখো এই যে এখানে জেনিয়াল টিউবারসিটি ইনসারশন কোন দিকে? টিপ অফ দ্য টাং, তাই না? দ্য টাং এর দিকে। এখন এই ফাইবারগুলি কন্ট্রাক্ট করলে মাসলগুলি কোন দিকে মানে টান দিবে? টিপের দিকে টান দিবে না টিউবারকেলের দিকে টান দিবে? ইট উইল টাং, হ্যাঁ, কোন দিকে? tubercular দিকে টিউবারকেল অলওয়েজ অরিজিনের দিকে কি হচ্ছে, কন্ট্রাকশন করার পরে যেই হচ্ছে গিয়ে ডিস্টাল যেই পার্টটা আছে তাকে কার দিকে নিয়ে আসে? অরিজিনের দিকে নিয়ে আসে, তাই না? এখন তাহলে এ কি করবে? এটাকে পুল দ্য টিপ ইনসাইড, আর কোন দিকে? ব্যাকওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, তাই না? হ্যাঁ, এই ফাইবারগুলি। আচ্ছা, তারপরের ফাইবারগুলি কি করছে দেখো, মিডল ফাইবার, যেটা কিনা কোথায় গেছে? ডরসামের দিকে গেছে। এটা এখানে কি আছে? যে ডিপ্রেস দ্য টাং, ডিপ্রেস দ্য টাং। হ্যাঁ, এখন এই যে এখানে কিছু ফাইবার আমি বলেছি যে ইনসার্টেড এট দ্য ডরসাম অফ দ্য টাং। এখন এই ফাইবারগুলি
যদি এই টিউবারকেলের দিকে, হ্যাঁ, যদি কন্ট্রাক্ট করে মানে কি এদিকে চলে আসবে, তাই না? টিউবারকেলের দিকে চলে আসবে, তাহলে টাঙের ডরসামটা কি হয়ে যাবে? ডিপ্রেসড Depressed. হয়ে যাবে না? Yes, Yes, ma'am. Yes, ma'am. গুড। এরপরে আসো, হ্যাঁ, ইনফেরিয়র ফাইবার। এটা কি করে? প্রোট্রুড দ্য টাং। কেমন? প্রোট্রুড দ্য টাং। হ্যাঁ, এখন প্রোট্রুড কথাটার মানে কি? এটা কি ভিতর, মুখের ভিতরে থাকবে না বাইরে চলে যাবে? বাইরে চলে আসবে। বাইরে ম্যাম। হ্যাঁ, ইট উইল কাম আউটসাইড অফ দ্য ওরাল ক্যাভিটি, তাই না? আউটসাইডে চলে আসবে। হ্যাঁ, এই যে এখানে যেমন চলে আসছে। হ্যাঁ, এখন এখানে কিছু ফাইবার জেনিয়াল টিউবারকেল থেকে অরিজিন হয়ে হায়োট বোনে এসে ইনসারশন হয়েছে। এখন এই ফাইবারগুলি অরিজিনের দিকে টান দেওয়া হবে, টান দেওয়া হবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? এক মিনিট, হ্যাঁ, আমি একটু ফোনটা ধরি। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটু ক্লাসে, হ্যাঁ, আমি পরে কথা বলবো। ওকে, সরি, হ্যাঁ, সরকারি ফোন আসছিল তো। আচ্ছা, এখন দেখো এখানে কি হচ্ছে, এটাকে পুল করছে টুয়ার্ড দ্য টিউবারকেল, পুল করছে। এই ফাইবারগুলি শর্ট হয়ে গেছে, বাট এই ফাইবারগুলি কি শর্ট হবে? এই রেস্ট অফ দ্য ফাইবার নো। হ্যাঁ, এদের বাক No, ma'am. নরমালি আছে। হ্যাঁ, এই যে শর্ট হয়ে গেছে, শর্ট হয়ে গিয়ে কি করেছে? টাংটাকে পুশ করে দিয়েছে অ্যান্টেরিয়রলি। এই ফাইবারগুলি শর্ট হয়ে টাংটাকে কোন দিকে পুশ করেছে? অ্যান্টেরিয়রলি। দ্যাটস ওয়াই টাংটা আউটসাইড দ্য ওরাল ক্যাভিটি বের হয়ে আসছে। এটুকু কি বুঝছো কিভাবে কাজ করে? Yes, ma'am. হ্যাঁ, Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, তাহলে সুপারফিশিয়াল ফাইবার কি করে আমাকে একটু বলো তো। And pulls the tip of the tongue back, মানে inside, backward, and downward. ডাউনওয়ার্ড, ওকে, এটা ডাউনওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড করলো না? আচ্ছা, আর মিডল ফাইবার Depresses Depress, the ma'am. tongue. Bottom থেকে depress করে। ডিপ্রেস করবে, ওকে, এখানে ডিপ্রেস করবে। আর ইনফিরিয়র ফাইবার গুলি Protrude the tip of the Protrude. Protrudes the tongue. প্রোটিউড দ্য টাং, তাই না? এটা কি বোঝা গেছে? বোঝা Yes, গেছে? Yes, ma'am. হ্যাঁ, যেহেতু এটা মেইন, মানে মেইন বাটটা ফর্ম করছে। এই যে দেখো এই ছবিতে বোঝা যাচ্ছে যে জেনিওগ্লসাস মাসল, ফ্যান শেপ জেনিওগ্লসাস মাসল, এবং দেখে মনে হচ্ছে পুরো টাংটাই বোধহয় জেনিওগ্লসাস দিয়ে ফর্ম হয়েছে। এই ছবিতে তাই মনে হচ্ছে না? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। এখন নেক্সট আসো প্যালাটোগ্লসাস মাসল। হ্যাঁ, প্যালাটোগ্লসাস মাসল তোমরা নিজেকে বলছো যে এটা হচ্ছে কার সঙ্গে রিলেটেড? প্যালেটের সঙ্গে। Palate and tongue. প্যালেটের সঙ্গে। এরা কি করছে? এরা ইনসার্টেড ইনটু দ্য টাং। হ্যাঁ, এরা কোথায় ইনসারশন? এরা কি এখানে অরিজিন ইনটু দ্য টাং? নো, ইনসারশন ইনটু দ্য টাং, তাই না? কিন্তু অরিজিন থেকে প্যালাটাইন অ্যাপোনেউরোসিস। ওই যে সফট প্যালেট আছে আমাদের, সফট প্যালেট, অলরেডি তোমরা ওরাল ক্যাভিটি সম্পর্কে আজকে আইডিয়া পেয়েছো না? Yes, সফট ma'am. প্যালেটে ma'am. অ্যাপোনেউরোসিস ছিল, এটাও Yes, জেনেছো। ma'am. হ্যাঁ, ওখান থেকে অরিজিনটা হয়েছে। এই যে কোথায় থাকে দেখো, এই যে এখানে তো আমরা মাসল গুলা দেখতে পাচ্ছি, সব মাসল দেখো ছোট্ট থিন একটা লেয়ারের এখানে আমরা অন ইচ সাইড, হ্যাঁ, এখানে মাসলটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং এই যে তাহলে আমরা এখানে দেখছি যে এখানে ওরাল ক্যাভিটি, হ্যাঁ, এর পিছনে ওরাল ক্যাভিটির উপরে আমরা এটা এখানে একটা রুফ দেখতে পাচ্ছি, তাই না? কি দিয়ে ফর্ম করেছে ওরাল ক্যাভিটির রুফটা? প্যালেট দিয়ে। কি প্যালেট? Hard palate. Hard palate. পিছনে আছে সফট Soft প্যালেট। palate. এই যে এখানে টাঙের মতনই দেখতে, তাই না? সফট প্যালেট। এখন টাং দেখো, হ্যাঁ, এই সফট প্যালেটে কি আমরা একটা কানেকশন দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে এখান থেকে হয়তো কোন একটা মানে একটা ওয়ালের মতো উঠে গেছে। হ্যাঁ, রাইট এন্ড লেফট সাইডে, তাই মনে হচ্ছে না? যে ওয়ালের মতন উঠে গেছে, হ্যাঁ, এটার সঙ্গে কন্টিনিউ হয়ে গেছে।
হ্যাঁ, এই যে এখানে যে ওয়াল, যে এসটা আমরা দেখতে পাচ্ছি, দিস এস, হ্যাঁ, কি দিয়ে ফর্ম হয়েছে? ফর্ম বাই আ মাসল, দ্যাট ইজ প্যালাটোগ্লসাস মাসল। ওকে, হ্যাঁ, যার অরিজিন হচ্ছে এখানে অ্যাপোনেউরিসিস যেটা আছে, হ্যাঁ, প্যালাটাইন অ্যাপোনেউরিসিস, এবং এখান থেকে অ্যারাইজ করে সেটা ইনসারশন হচ্ছে কোথায়? অন বোথ সাইড অফ দ্য টাং, যেটা আমরা এই দেখতে পাচ্ছি, একদম টাইনি একটু দেখা যাচ্ছে কোন রকম, তাই না? অন বোথ সাইড দেখতে পাচ্ছ? Yes, ma'am. হ্যাঁ, তাহলে অরিজিনও Yes, আমরা ma'am. দেখলাম, জি ম্যাম। ইনসারশনও আমরা দেখলাম, তাই না? দুটাই আমরা দেখলাম। এখন এটা কি কাজ? হ্যাঁ, এই যে এখানে আমরা যে প্যালাটোগ্লসাস মাসল, এটা এলিভেট দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য টাং। কেন? এটার একটা পারপাস আছে, তার জন্য ক্লোজ দ্য ওরোফ্যারেঞ্জিয়াল ইসমাস। তোমরা আজকে ওরাল ক্যাভিটি পড়েছো, ওরোফ্যারেঞ্জিয়াল ইসমাসটা কোথায় সেটা কি জানো? এই যে আমরা এখানে রুটে একটা ছিল। ফাঁক দেখতে না, পাচ্ছি, পিছনে ছিল। তোমরা এখানে একটা ফাঁক দেখতে পাচ্ছ, এখানে ওরাল Yes, ক্যাভিটি ma'am. যে চেম্বারটা, সেটা হচ্ছে আমাদের ওরোফ্যারিংস, তাই না? এটুকু তো আমরা এতদিনে বুঝেছি। সামনে এই যে দাঁড়াও, ফার্স্টের ছবিটাই দেখি, হ্যাঁ, এটা ওরাল ক্যাভিটি, তাই না? আর পিছনে এই এই এরিয়াটার নাম Oropharynx. ওরোফ্যারিংস, না? হয়ে গেল, এই যে এটা ওরাল ক্যাভিটি, আর দিস ইজ ওরোফ্যারিংস, তাই না? ওরোফ্যারিংস দেখা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, আচ্ছা, ওরোফ্যারিংস। আচ্ছা, এখন এটা আমরা রুফ দেখতে পাচ্ছি, রুফ ইজ ফর্ম বাই হার্ড প্যালেট, আর এখানে আমরা মাসলের কিছু ইয়ে দেখতে পাচ্ছি, দিস ইজ সফট প্যালেট, তাই না? এখন এই ওরোফ্যারিংস আর ওরাল ক্যাভিটি, এদেরকে কি করছে? একজন আরেকজনের কাছ থেকে পার্শিয়ালি সেপারেট করছে বাই আর রিজ। সেই রিজটা কে ফর্ম করেছে? সেই প্যালাটোগ্লসাস মাসল, যেটা আমরা একটু আগে দেখেছি, তাই না? এখন এই যে পার্শিয়ালি সেপারেট করেছে, পার্শিয়ালি, নট কমপ্লিটলি। আচ্ছা, কিন্তু আমার কমপ্লিটলি এটাকে সেপারেট করার দরকার হয়। কখন দরকার হবে? যখন ধরো আমরা খাচ্ছি, আবার শ্বাসও নিচ্ছি, হ্যাঁ, নিচ্ছি, খাওয়ার সময় কি আমরা হচ্ছে কি ইন্সপিরেশন বন্ধ করে রাখি, হোল্ড করে রাখি? No, ma'am. নো, নেভার, তাই না? যখন এয়ারটা এদিক দিয়ে পাস হচ্ছে, সে কি নেজাল ক্যাভিটি হয়ে, হ্যাঁ, তারপরে নেজোফ্যারিংসে যাচ্ছে এয়ার, দেন ওরোফ্যারিংসে যাচ্ছে, দেন কোথায় যাচ্ছে? দেন পিছনের ল্যারিঙ্গোফ্যারিংসের এই কি বলে, গিয়ে সে ল্যারিংসে ঢুকে যাচ্ছে, সরি, ল্যারিংসে ঢুকে যাচ্ছে এয়ারটা, তাই না? এটাই তো তার পাথ, সে এভাবে চলে Yes, যাচ্ছে। হ্যাঁ, আবার আমরা এদিকে কি করছি? এট দ্য সেম টাইম আমি খাচ্ছি, হ্যাঁ, আমার ওরাল ক্যাভিটিতে ফুড আছে। এয়ার যখন যাবে, ফুডটা কি হয়? ফুড কোন দিকে পাস হয়? ওরাল ক্যাভিটি থেকে ওরোফ্যারিংসে যায়, দেন ল্যারিঙ্গোফ্যারিংসে যায়, দেন কোথায় যায়? ইসোফেগাসে, Esophagus. তাই না? ইসোফেগাসে চলে যাবে। এখন দুজনের এই পাথটা তো সেম, তাই না? কিন্তু যখন আমার ফুডটা যায়, তখন কি হচ্ছে? এই গেটটা বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে গিয়ে আমার বডির একটা ডিফেন্স, বন্ধ হয়ে যায় যেন কোনো ফুড ম্যাটেরিয়াল ল্যারিংসে না ঢোকে, তাহলে চকিং হবে, হ্যাঁ। প্লাস ফুডটা যেন নেজাল ক্যাভিটিতে না যায়, সব প্যালেটটা কি হয়? ইলিভেট করে, ব্যাকওয়ার্ড আপওয়ার্ড উঠে যাচ্ছে, হ্যাঁ, নেজাল ক্যাভিটির দিকে ফুডটা না যায়, ব্যাকওয়ার্ড আপওয়ার্ড এলিভেট করছে কে? সফট প্যালেট। এপিগ্লটিস ডাউনওয়ার্ড যাচ্ছে, কেন? ল্যারিংসে যেন না যায়, হ্যাঁ। তাহলে নেজাল ক্যাভিটি অ্যান্ড ল্যারিংস এখন প্রোটেক্টেড, ওয়েল প্রোটেক্টেড। এখন ফুডটা আমার ডিরেক্টলি কোন দিকে যাবে? ফুডটা ইসোফেগাসে চলে যাবে, হ্যাঁ, যখন ফুড পাস হবে। কিন্তু আমি ফুডও খাচ্ছি, ইনহেলও করছি, আমার বাতাসটা, আমার এয়ারটা ল্যারিংসে যাওয়া লাগবে। তখন কি হবে? আমার এই গেটটা বন্ধ করতে হবে। এই গেটটা আমি কি করে বন্ধ করব? হ্যাঁ, তখন আমার এই গেট প্লাস এই গেট বন্ধ করে কোনো লাভ হবে না, কারণ আমার এয়ারটা পাস হতে হবে।
আমাকে বন্ধ করতে হবে, ওরাল ক্যাভিটি ডিসকানেক্ট করতে হবে ওরাল ক্যাভিটি ফ্রম দ্য ওরোফ্যারিংস। বোঝা গেল? হ্যাঁ, তখন কি হবে, তখন দেখো ওই ছবিতে আবার যাই। হ্যাঁ, এই যে আমাকে কাকে, এইটা হচ্ছে অ্যারোটা যেখানে আছে সেটা ওরোফ্যারিংস, হ্যাঁ, আর টাং যেখানে আছে সেটা কি ওরাল ক্যাভিটি। আমাকে ওরোফ্যারিংসকে ওরাল ক্যাভিটি থেকে ডিসকানেক্ট করতে হবে। এখন অলরেডি পার্শিয়ালি ক্লোজড বাই দিস আর্চ, প্যালাটোগ্লোসাল আর্চ ফর্ম বাই প্যালাটোগ্লোসাস মাসল, পার্শিয়ালি আমাকে কমপ্লিটলি এই রাস্তা, এই ওপেনিং অফ করতে হবে, বন্ধ করতে হবে, কাট অফ করতে হবে এদের কানেকশন। কিভাবে করব? টাংটাকে আমি উপরের দিকে যদি উঠাতে পারি কোনোভাবে পোস্টেরিয়র পার্ট, তাহলে কি মনে হয় এই ডোরটা ক্লোজ হয়ে যাবে না? Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, এখন আমরা দেখেছি প্যালাটোগ্লোসালটা অরিজিন প্যালেটে বাট ইনসারশন টাঙে। এখন আমি যদি টাংটাকে এভাবে ধরে উপর দিকে পুল করতে পারি, পুলি আপওয়ার্ড, হ্যাঁ, তাহলে কি হবে, এই গেটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তাই না? হবে না? Yes, ma'am. হ্যাঁ, এখন তাহলে এর কাজই হচ্ছে what will be function of this palatal elevate the posterior aspect of the tongue and close the oropharyngeal isthmus. isthmus কেন বলছে? এই যে এখানে যে constricted part, হ্যাঁ, formed by this arch and posterior surface of the tongue, এখানে একটা সামান্য গ্যাপ, হ্যাঁ, যদিও আমরা এখানে হিউজ একটা গ্যাপ ছবিতে আমরা দেখাচ্ছি, বাট ইউজুয়ালি এত বড় আমরা গ্যাপটা পাবো না। হ্যাঁ, গ্যাপটা হচ্ছে একদম কনস্ট্রিক্টেড একটা গ্যাপ। সেই গ্যাপটাও আমাদের বন্ধ করতে হচ্ছে যেন অ্যাক্সিডেন্টালি হলেও কোনো ফুড এয়ার প্যাসেজে না যায়, ফুডটা ওরাল ক্যাভিটিতেই থাকে। এজন্য এইখানে আমরা যেই স্মল টাইনি গ্যাপ আছে সেটাকে আমরা বলছি ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাস। ওকে, এটুকু বোঝা গেল? Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে, বুঝলেই ভালো। নেক্সট আসো হায়োগ্লসাস মাসল। নামেই বোঝা যাচ্ছে এটার অরিজিন কোথায়, হাইওয়েড বোন, ইনসারশন কোথায়, টাঙে, তাই না? অরিজিন হচ্ছে হাইওয়েড বোন, ইনসারশন কোথায়, টাং। মাসলটা দেখা যাচ্ছে না? এখন যদি কন্ট্রাক্ট করে টাংটা কোন দিকে টান দিবে? ডাউনওয়ার্ড টান দিবে না? Yes, ma'am. ডাউনওয়ার্ড। তাহলে এটা প্রোটিউড হয়ে আছে টাংটা, এখন প্রোটিউড হয়ে আছে, আউটসাইড দ্য ওরাল ক্যাভিটি আছে টাং, টিপ অফ দ্য টাং আউটসাইড দ্য ওরাল ক্যাভিটি আছে না, প্রোটিউড হয়ে আছে, আছে? হ্যাঁ, Yes, এখন ma'am. এই মাসল ফাইবার গুলি কন্ট্রাক্ট করে টুয়ার্ড দ্য হাই, তাহলে টাংটা কোন দিকে যাবে? ব্যাকওয়ার্ড যাবে, ডাউনওয়ার্ড যাবে না? Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এই ফাংশনটা কি হলো? ডিপ্রেসড এন্ড রিটার্ন। বোঝা গেল? Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, ফাংশন বোঝা গেছে তাহলে? হ্যাঁ, ঠিক আছে। আর এরপরে আসো আরেকটা মাসল বাকি আছে, যেটা কোথায় অরিজিন, স্টাইলার প্রসেস টেম্পোরাল বোন। হ্যাঁ, আর সেটার ফাংশন কি হবে? সেটার ফাংশনও সেম। দেখো, এটা কন্ট্রাক্ট করবে টুয়ার্ড দ্য স্টাইলয়েড প্রসেস, এই যে স্টাইলোগ্লসাস মাসল, টাংটা প্রোটিউড হয়ে আছে, কন্ট্রাক্ট করবে, টাংটা ইনসাইড দ্য ওরাল ক্যাভিটি ঢুকে যাবে, তাই ঢুকে যাবে না? দেখো, ma'am. এই Yes, যে ma'am. স্টাইলোগ্লসাস মাসল, হ্যাঁ, কন্ট্রাক্ট করবে কোন দিকে? টুয়ার্ড দ্য স্টাইলোগ্লসাস, স্টাইলয়েড প্রসেস, তাই না? এটার জি। অরিজিনের দিকে। তাহলে টাংটা ইনসাইড দ্য ওরাল ক্যাভিটি ঢুকে যাবে, তাহলে এটা কি রিট্রাকশন হলো। হ্যাঁ, ফিউশন ছিল, এখন রিট্রাকশন হলো। হ্যাঁ, আর কি হচ্ছে, ওইটা টাংকে হায়োগ্লসাস ডাউনওয়ার্ড নিয়ে গিয়েছে, বাট এ কি করবে, টাংকে কি ডাউনওয়ার্ড নেবে না আপওয়ার্ড নেবে? Upward. 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 তাই না? টাংটাকে আপওয়ার্ড নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে আপওয়ার্ড কে কে নিয়ে গেল? প্যালাটোগ্লসাস মাসল প্লাস স্টাইলোগ্লসাস মাসল Styloglossus. মিলে কি করছে, ওই যে গেটটা ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাস ওটাকে ক্লোজ করে দিচ্ছে। বুঝতে পেরেছো?
একা কোনো মাসল ফাংশন করছে না, কম্বাইন্ড অ্যাকশন হচ্ছে। হ্যাঁ, তাহলে সবাই কি করছে, এরা এই যে এক্সট্রিনসিক মাসল যে আমরা 4টা পেলাম, হ্যাঁ, এরা কি করছে, টাংটার পজিশন চেঞ্জ করছে না, নর্মাল পজিশন থেকে তারা কখনো বের করে দিচ্ছে, কখনো ভিতরে ঢুকাচ্ছে, তাই করছে না? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, তাহলে আমরা মাসল কি বুঝতে পেরেছি? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এগুলা কিন্তু আমি জিজ্ঞেস করব পরীক্ষার সময়, থাকে জানো পুরো সব পার্টে যদি বসি আল্লাহর রহমতে, তাহলে কিন্তু আমি সব জিজ্ঞেস করবো, মনে রেখো। আচ্ছা, নেক্সট আসো, এই যে এতগুলি মাসল আমরা শুনলাম, হ্যাঁ, এদের নার্ভ সাপ্লাই পায় কোথা থেকে? ফার্স্ট হচ্ছে বলতে হবে যে এদের ডেভেলপমেন্ট কোন থেকে হয়। এক কথায় হচ্ছে আমরা বলবো যে অল দ্য মাসলস আর কামিং ফ্রম অক্সিপিটাল মায়োটম, তাই না? অক্সিপিটাল মায়োটম, তোমরা 3rd উইক কমপ্লিট করে ফেলেছো এমব্রায়োলজির, তোমরা অক্সিপিটাল মায়োটম সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, এই জন্য আমি এটা সম্পর্কে আর ইলাবোরেটলি বলবো না। যখনই অক্সিপিটাল মায়োটম আসে তখনই বুঝতে হবে যে এটার নার্ভ সাপ্লাই কোত্থেকে পাচ্ছে, হাইপোগ্লসাল নার্ভ। Hypoglossal. Yes, ma'am. হ্যাঁ, হাইপোগ্লসাল নার্ভ থেকে এ সাপ্লাই পাচ্ছে, এক্সেপ্ট আছে, এক্সেপ্ট কে সেই প্যালাটোগ্লসাস মাসল, তাই সে সাপ্লাই পাচ্ছে কোত্থেকে, সে পাচ্ছে ক্রেনিয়াল পার্ট অফ দা এক্সেসরি নার্ভ থেকে। হ্যাঁ, তোমাদের কিন্তু কোশ্চেনে আসে নার্ভ সাপ্লাইটা খুব ইম্পর্টেন্ট, তোমরা কোশ্চেন দেখো, আইদার হচ্ছে আসবে সেন্সরি, অথবা আসবে হলো গিয়ে হচ্ছে গিয়ে সেন্সরি মোটর বোথ আসতে পারে, অথবা হচ্ছে গিয়ে অন দ্য বেস অফ সোর্স অফ ডেভেলপমেন্ট নার্ভ সাপ্লাই অফ দ্য টাং, এভাবেও আসতে পারে। বুঝতে পেরেছো? অতএব সবটুকুই আমাদের জানতে হবে। সেন্সরি যখন, তখন কোন পার্টটুকু কোন ফ্যারেঞ্জিয়াল আর্টস থেকে আসে, এই জন্য ওখানে জেনারেল কোথা থেকে আসতেছে, স্পেশাল কোথা থেকে আসতেছে, হ্যাঁ, এভাবে অ্যান্সার করতে হবে। যখন মোটর আসবে, হ্যাঁ, সোর্স অফ ডেভেলপমেন্টের উপরে যখন তোমরা লিখবা, তখন লিখতে হবে যে মায়োটম থেকে সব মাসলগুলি আসতেছে, দ্যাটস ওয়াই all the muscles are supplied by hypoglossal nerve except palatoglossus which is supplied by cranial part of the accessory nerve। না, এভাবে করে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো এই হাইপোগ্লসাল নার্ভের আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ হাইপোগ্লসাল নার্ভ। ওকে, এখন হাইপোগ্লসাল নার্ভ দেখো, এই দেখো একটা ইয়ে যাচ্ছে, কিছু ফাইবার যাচ্ছে কার দিকে, স্টাইলোগ্লসাসের দিকে। Styloglossals. কিছু ফাইবার যাচ্ছে কোন দিকে, কোন দিকে, কোন দিকে দেখো, হায়োগ্লসাসের দিকে যাচ্ছে। Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, কিছু যাচ্ছে এই যেটা হচ্ছে কি জেনিওগ্লসাস, না, জেনিয়াল দিকে গেল, জেনিওগ্লসাস মাসল, তাই না? আবার কিছু ফাইবার কার দিকে গেল, এই ইন্ট্রিনসিক মাসল, কি বলে সুপার লংজিটিউডিনাল, ভার্টিক্যাল, তাই না, ট্রান্সভার্স, ওদেরকে সাপ্লাই দিচ্ছে। তার মানে মোটামুটি টাঙের সব মাসলকেই কভার করছে কে, দিস হাইপোগ্লসাল নার্ভ এক্সেপ্ট দা প্যালাটোগ্লসাস। ওকে, কারণ প্যালাটোগ্লসাস মনে রাখবা কি করে, কারণ সব প্যালেটের নার্ভ সাপ্লাই আমরা জিজ্ঞেস করবই, কোনো মিস নাই, ওখানে কিন্তু সব মাসল এক্সেপ্ট ওয়ান, হ্যাঁ, ওখানকার ম্যাক্সিমাম মাসল সাপ্লাইড বাই ক্রেনিয়াল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ, এবং প্যালাটোগ্লসাস সব প্যালেটের সঙ্গে রিলেটেড, চোখ বন্ধ করে সাপ্লাইড বাই ক্রেনিয়াল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ। ওকে, এটা মনে রাখার জন্য বললাম আর কি। হ্যাঁ, এরপরে আসো, আর্টারি, ব্লাড সাপ্লাই কোথা থেকে পায়, টাঙের আর্টারি, আর্টারি অফ দ্য টাং, হোয়াট উইল বি নেম অফ দ্য আর্টারি, Lingual artery. লিঙ্গুয়াল আর্টারি, না, এটা কার ব্রাঞ্চ, দিস ইজ ব্রাঞ্চ অফ এক্সটার্নাল External carotid. এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। লিঙ্গুয়াল আর্টারি ছাড়াও টাংকে আরো সাপ্লাই দিচ্ছে এক্সটার্নাল ক্যারোটিডের আরো কিছু ব্রাঞ্চ আছে, যেমন টনসিলার, টাঙের ঠিক পিছনেই আমরা টনসিল পাই না, ওকে সাপ্লাই দেওয়ার জন্য একটা আর্টারি আছে, টনসিলার আর্টারি। হ্যাঁ, টনসিলার যেটা ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি, সেটা কার ব্রাঞ্চ, সেটা আবার ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, সে সাপ্লাই দিচ্ছে। আবার টাঙের ঠিক পিছনে আছে ফ্যারিংস, সেখানে সাপ্লাই দিচ্ছে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি, সে কার ব্রাঞ্চ, সে হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ, সেও সাপ্লাই দিচ্ছে, শুধু ফ্যারিংসকে দিচ্ছে না, টাংকেও দিচ্ছে।
আর হচ্ছে ভেনাস ড্রেনাস। ভেনাস ড্রেনাস কোথায় হচ্ছে দেখো, এখানে লিঙ্গুয়াল ভেইন দিয়ে ড্রেন হচ্ছে। আমরা অলরেডি ইনফিরিয়র সারফেস অফ দ্য টাং এ আমরা একটা ভেইনের নাম অলরেডি আমরা জানি। হোয়াট ইজ দ্যাট ভেইন? Deep lingual vein. ডিপ লিঙ্গুয়াল ভেইনের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স বলেছি আমি। Jaundice সারফেসের ক্লিনিক্যাল Jaundice. ইম্পর্টেন্স জন্ডিস না। আমরা আসলে জন্ডিসটা কি ভেইনে দেখি না মিউকাস মেমব্রেনে দেখি? mucous membrane. Mucous membrane, ma'am. মিউকাস মেমব্রেনে দেখছি। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। আর দেখো ডিপ লিঙ্গুয়াল ভেইন ছাড়াও ডরসাম থেকে যেই লিঙ্গুয়াল ভেইনটা অ্যারাইজ করছে সেটাকে আমরা ডরসাল লিঙ্গুয়াল ভেইন বলছি। হ্যাঁ, এর বোথ আর ড্রেন ইনটু দা ইন্টারনাল জুগুলার ভেইন। হ্যাঁ, এটা হচ্ছে কার ব্লাড সাপ্লাই দেখলাম টাঙ্গের না। এবার আসলে লিম্ফ্যাটিক ড্রেনেজ। লিম্ফ্যাটিক ড্রেনেজ আমরা টাঙ্গকে তো রাইট আর লেফট হাফে ডিভাইড করেছি ফারো, তাই না? এখানে আমরা একটা কানেকটিভ টিস্যু সেপ্টা দিয়ে টু হাফে ডিভাইড করেছি, তাই না? এখন দেখো টিপ অফ দ্য টাং, এখান থেকে লিম্ফ্যাটিক্স গুলা ড্রেন করে ইনটু দ্য সাবমেন্টাল লিম্ফ নোড। টিপ অফ দ্য টাং আমাদের এখানে কি আছে? এই পার্টটাকে কি বলি আমরা? foramen, symphysis menti. মেন্টি না? হ্যাঁ হ্যাঁ, এখন এটার পিছনে নিচের দিকে আছে টিপ অফ দ্য টাং। এটাকে ধরে মানে লিম্ফ নোড গুলি মানে টিপ অফ দ্য টাং এর লিম্ফ নোড গুলি ড্রেন করছে এখানকার লিম্ফ নোডে, সেটাকে আমরা বলছি সাবমেন্টাল লিম্ফ নোড। আচ্ছা, এরপরে আসো আমরা টাংটাকে কি করেছি, দুইটা হাফে ডিভাইড করেছি, রাইট আর লেফট হাফ। হ্যাঁ, এখানকার থেকে লিম্ফ্যাটিক ড্রেনেজ হচ্ছে যেই লিম্ফ নোড গুলি আছে আন্ডার দ্য ম্যান্ডিবল, বডি অফ দ্য ম্যান্ডিবল। হ্যাঁ, এই জন্য আমরা এটাকে কি বলছি, সাব ম্যান্ডিবুলার লিম্ফ নোড, বোথ সাইড থেকে যাচ্ছে। এটা কোন পার্টে দেখছি? অ্যান্টিরিয়র টু থার্ডে। আর পোস্টেরিয়র 1/3 এখানে আমরা দেখছি এরা কোথায় ড্রেন করছে, টু দি জুগুলো ওমোহাইওয়েড লিম্ফ নোড। জুগুলো ওমোহাইওয়েড লিম্ফ নোডে, কেমন? এই পোস্টেরিয়র 1/3। এবং আলটিমেটলি সব লিম্ফ গুলি ড্রেইন হচ্ছে ইনটু দা ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড। ওকে, বোঝা গেল? হ্যাঁ, Yes, ma'am. Yes, ma'am. অফ দ্য টাং এই এরিয়ার লিম্ফ্যাটিক ড্রেনেজ কোথায় হচ্ছে? সাবমেন্টাল লিম্ফ নোডে, বোথ সাইড সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডে। হ্যাঁ, আর পোস্টেরিয়র 1/3 কোথায় হচ্ছে? জুগুলো ওমোহাইওয়েড লিম্ফ নোডে। ওকে, এবং আলটিমেটলি সবগুলি গিয়ে ড্রেন হচ্ছে কোথায়? ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড। ওকে, কঠিন? No, ma'am. হ্যাঁ, আচ্ছা, এটুকু কি বোঝা গেল আজকে টাং যতটুকু Yes, ma'am. পড়ানো হয়েছে? হ্যাঁ, Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. বুঝেছ? আচ্ছা, তোমাদের তো আজকে টিউটোরিয়ালও হয়েছে তাই না? তাহলে এখন কোনো কোশ্চেন আছে? টাং রিলেটেড কোনো কোশ্চেন আছে? নাই? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তোমাদের নেক্সট টাং এর আইটেম কবে? Ma'am, Ma'am, next Tuesday. class. Next Tuesday. টিউসডেতে না? আচ্ছা, ঠিক আছে। Yes, ma'am. আচ্ছা, টাং এর নার্ভ সাপ্লাই পায় কোথা থেকে? Nerve supply to মোটর সাপ্লাই, anterior সরি, নার্ভ সাপ্লাই না, what- মোটর। and hypoglossal nerve except for palatoglossus. হাইপোগ্লসাল নার্ভ না? হাইপোগ্লসাল নার্ভ। এখন আমাদের একজন যে এটা তাহলে হাইপোগ্লসাল নার্ভ এটা মাসেলকে সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, মাসেলকে যদি সাপ্লাই দেয় এটা হচ্ছে তাহলে এটা কি ধরনের সাপ্লাই, মোটর না সেন্সরি সাপ্লাই? আগেই Motor. বলে মোটর। তাহলে এফারেন্ট না ইফারেন্ট নার্ভ? Efferent. ইফারেন্ট। আচ্ছা, ইফারেন্ট নার্ভ, ঠিক আছে। মাসেলকে সাপ্লাই দিচ্ছে, সেটা কি ধরনের মাসেল? স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল না স্কেলেটাল মাসেল? Skeletal. Skeletal muscle. স্কেলেটাল মাসেল। দ্যাট মিন্স হচ্ছে স্কেলেটাল Somatic. মাসেল কোন দিকে আছে? বডি ওয়ালের দিকে না? কারণ হচ্ছে ম্যান্ডিবলের সঙ্গে লাগানো আছে, স্টাইলয়েড প্রসেসের সঙ্গে, হাইওয়েড বোনের সঙ্গে লাগানো আছে, তাই না মাসেলগুলি? হ্যাঁ, আমরা কি বলতে পারি? সোম্যাটিক, তাই না? এবং এর ফাংশন কি? অনলি কন্ট্রাকশন।
এটার জন্য স্পেশাল কোনো কিছু হচ্ছে না, শুধু কন্ট্রাকশনই করছে, তাই না? তাহলে এই নার্ভের কম্পোনেন্ট কি হবে? কম্পোনেন্ট জেনারেল General সোম্যাটিক, somatic efferent. ভেরি গুড, ইফারেন্ট, সোম্যাটিক ইফারেন্ট। ওকে, এবং সেইটার না কোথা থেকে অরিজিন হয়? ব্রেন স্টেম। ব্রেন স্টেমের পার্ট আমরা কি জানি? মিড ব্রেন, পন্স, মেডুলা, তাই না? মিড ব্রেনে কত কত নাম্বারের নার্ভ নিউক্লিয়াস আছে ক্রেনিয়াল নার্ভের? Ma'am, mid-brain এ হচ্ছে 3, 4, 5, 6, 7, 8. না 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 না, মিড ব্রেন তো উপরে। Ma'am, 3 and 4. মানে হ্যাঁ, হুম। তারপরে পন্সে ma'am, pons এ হচ্ছে 5, 6, 7, 8. 5, 6, 7, 8, আর মেডুলাতে 9, 10, 11, 9, 19. 10, 11, 12. 9, 10, 11, 12। এখন আমাদের হাইপোগ্লোসাল কত নাম্বার? হোয়াট ইজ নাম্বার অফ দিস হাইপোগ্লোসাল না? হ্যাঁ, 12 ma'am. 12 cranial nerve. 12. ওকে, তাহলে এর নার্ভ নিউক্লিয়াস আমরা কোথায় পাবো? নিউক্লিয়াসটা আমরা কোথায় পাবো? Medulla. Medulla oblongata. মেডুলা। হ্যাঁ, এই যে দেখো, দিস ইজ আ কাট সেকশন, ট্রান্সভার্স সেকশন অফ মেডুলা। হ্যাঁ, দিস ইজ শোয়িং দিস ইজ নিউক্লিয়াস, হাইপোগ্লোসাল নিউক্লিয়াস, এন্ড এখান দিয়ে বের হয়ে যাচ্ছে অন ইস সাইড দিয়ে দুটো হাইপোগ্লোসাল নার্ভ বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কি এখানে একটা পিঙ্ক কালার এরিয়া দেখানো হয়েছে, এটা কি পিরামিড। ওকে, আরেকটি এলিভেশন দেখানো হয়েছে এখানে, এটা হচ্ছে অলিভ। কেন এটার নাম অলিভ? ডিউ টু প্রেজেন্স অফ ইনফেরিয়র অলিভারি নিউক্লিয়াস এখানে একটা এলিভেশন তৈরি করেছে। যেমন অলিভ এন্ড পিরামিডের মাঝখান দিয়ে হাইপোগ্লোসাল নার্ভটা বের হয়ে যাচ্ছে মেডুলা থেকে। হ্যাঁ, মেডুলা থেকে এই যে দেখো, আমরা এটা মেডুলা দেখতে পাচ্ছি। মিড লাইনের বোথ সাইডে যে এলিভেশন মেডুলার, এরা হচ্ছে কি পিরামিড। হ্যাঁ, এটা হচ্ছে পিরামিড। পিরামিডের নাম শুনেছো তোমরা? শুনেছো না? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, ঠিক তার ল্যাটারালি আরেকটা এলিভেশন পাচ্ছি, সেটাকে আমরা বলি অলিভ। ওকে, দেখতে অনেকটা অলিভের মতন। হ্যাঁ, এই জন্য আমরা কি বলি? অলিভ। তাহলে এই যে হাইপোগ্লোসাল নার্ভ, এরা কি অনেকগুলি রুটলেটস বের হচ্ছে দেখছো? হ্যাঁ, ইন বিটুইন কার? পিরামিড এন্ড অলিভ, এখান থেকে বের হচ্ছে। ওকে, হ্যাঁ, এটা এই ছবিটা কিন্তু আমি বারবার বলছি, হ্যাঁ, তো খেয়াল করো। আচ্ছা, বের হওয়ার পরে কোন দিক দিয়ে বের হচ্ছে থ্রু দিস ক্যানেল। হোয়াট ইজ নেম অফ দিস ক্যানেল? Hypoglossal canal. Hypoglossal canal. হাইপোগ্লোসাল ক্যানেল। কোন বোনসে থাকে হাইপোগ্লোসাল ক্যানেল? Occipital. Occipital bone. Occipital bone. অক্সিপিটাল বনে। ওকে, ভেরি গুড। তারপরে সেটা বের হওয়ার পরে, হ্যাঁ, ইট উইল গো ডাউনওয়ার্ড ফ্রম দ্য ডাউন ইনফেরিয়র পার্ট অফ দ্য টাং, ইট উইল গিভ branches toward the tongue, muscles of the tongue. Okay, এই নিচে under the tongue, গ্লসাল, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি? হাইপোগ্লসাল। নিচে থেকে সাপ্লাই দিচ্ছে। সে কি করতে পারতো? উপর থেকে সরাসরি এখানে সাপ্লাই দিতে পারতো না, তা দিচ্ছে না। সে কোথা থেকে দিচ্ছে? সে ফার্স্টে হাইপোগ্লসাল ক্যানেল দিয়ে বের হয়ে আন্ডার দ্য টাং যাচ্ছে, যাওয়ার পরে এখানে এসে ইনফেরিয়রলি এসে তারপরে ব্রাঞ্চেস দিচ্ছে। হ্যাঁ, এবং হাইপোগ্লসাল নার্ভের একটাই সাপ্লাই, আর কোথাও এর কোনো কি বলে, যে বাংলাদেশে অ্যাড হয় না, অ্যাডে কি বলে, আর কোনো শাখা নেই, আর কোনো শাখা নাই। হ্যাঁ, ঠিক তাই হাইপোগ্লসাল নার্ভের আর কোথাও সাপ্লাই নাই, শুধু কোথায় সাপ্লাই? শুধু অনলি ইন দ্য টাং। ওকে, এটুকু বুঝছো? Yes, ma'am. আচ্ছা, কি হলো? আওয়াজ কিসের? আচ্ছা, ঠিক আছে।